প্যারিসের বিখ্যাত লুভ জাদুঘরে ঘটেছে এক নজিরবিহীন হীরা রত্ন চুরির ঘটনা। স্থানীয় সময় রবিবার সকালে দর্শনার্থীদের ভিড়ের মধ্যেই একটি চোর চক্র 4 মিনিটের মধ্যেই চুরি করে পালায় নেপোলিয়ান যুগের 8টি অমূল্য গয়না। বিশেষজ্ঞরা বলছেন, লুট হওয়া দুর্লভ সম্পদ আর কখনো নাও পাওয়া যেতে পারে। প্যারিস শিল্পকলার স্বর্গ আর ইতিহাসের জীবন্ত প্রদর্শনী, কিন্তু এই শহরের হৃদয়ে লুভ্র মিউজিয়ামের শান্ত দেয়াল ভেদ করে ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বিশ্বে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি লুভ্র জাদুঘর। এখানে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সহ বহু বিশ্বখ্যাত শিল্পকর্ম আছে। রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লুভ্র জাদুঘরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। একদল চোর জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢুকে 8টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। আমরা ডাকাতির তথ্য পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাই। সত্যি বলতে এই অভিযান প্রায় 4 মিনিট স্থায়ী হয়েছিল এবং এটি খুব দ্রুত সময় সংগঠিত হয়েছিল। আসলে চোরেরা পেশাদার, তারা জানে মিউজিয়ামে মূল্যবান জিনিসপত্র রয়েছে। অত্যন্ত নাটকীয় এই ঘটনায় মাত্র 4 মিনিটেই চুরি হয়ে গেল ফ্রান্সের শত শত বছরের ঐতিহ্যবাহী মুকুট রত্ন। ইতিহাসের অমূল্য এই ধন সম্পদ উধাও হয়ে যায় চোখের পলকেই। তবে চোরেরা পালানোর সময় ভুল করে ফেলে যায় এক রাজকীয় প্রমাণ। মিউজিয়ামের বাইরেই পড়ে থাকে এমপ্রেস ইউজেনির রাজমুকুট। একদিকে ঐতিহাসিক সম্পদ লোপাট, অন্যদিকে রহস্যময় এক ক্লু। ঘটনাটি যেন সিনেমার চেয়েও কোনো অংশে কম নয়। চোরেরা প্রথমে মুখোশ পরে একটি ক্রেন ব্যবহার করে গ্যালারি দ্য অ্যাপোলোতে ঢোকে। চুরি হওয়া গহনাগুলোর তালিকায় রয়েছে কুইন মেরি এমিলি ও কুইন হরটেন্সের টায়রা ও নেকলেস, সাফায়ার সেটের একটি কানের দুল, মেরি লুইজের এমারেন্ট নেকলেস ও মূল্যবান গহনা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঐতিহ্যের ওপর আক্রমণ বলে আখ্যা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। লুভ্র জাদুঘর আপাতত রয়েছে বন্ধ এবং আশেপাশের এলাকা পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে। সেই সাথে ঘটনাটি তদন্ত করছে ফ্রান্সের বিশেষ পুলিশ ইউনিট, যাদের খ্যাতি আছে বড় বড় চুরির রহস্য উদ্ঘাটনে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই গহনাগুলোর মূল্য শুধু টাকায় নয়, ফ্রান্সের সাংস্কৃতিক পরিচয়ে বটে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।